রাতের পর রাত কেউ শুনতে পায় হাসপাতালের তৃতীয় তলার এক ঘর থেকে নার্সের পোশাকে একজন মহিলা ডাকছে, সিরিঞ্জটা এনে দে, আমি ইঞ্জেকশনটা শেষ করিনি। কিন্তু সেই ফ্লোর তো 10 বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ সেই নার্সটা নিজের শরীরে ইঞ্জেকশন পুচিয়ে মরে গিয়েছিল রোগীর মৃত্যুর পর। এখন সে খুঁজছে নতুন রোগী, কিন্তু এই রোগীরা আর বেরিয়ে আসে না। তানভীর একজন নতুন ইন্টার্ন ডাক্তার, ঢাকায় এক সরকারি হাসপাতালে কাজে যোগ দেয়। তাকে থাকতে দেওয়া হয় হাসপাতালের পুরনো ডরমিটরির পাশে, কিন্তু ওর সিনিয়ররা আগে থেকেই সাবধান করে দেয়, ভাই রাত 3টের পর তৃতীয় তলায় যাইস না, ওটা অনেক আগেই সিল করে দিয়েছে। কিন্তু তবুও রাত হলে মাঝে মাঝে কেউ হেঁটে বেড়ায় সেখানে। তানভীর বিশ্বাস করে না। এক রাতে রোগীর ডেটা নিতে গিয়ে ভুলে তৃতীয় তলার দিকে উঠে যায়। সেখানে অন্ধকার ধুলোময় করিডর। হঠাৎ একটা আলো দেখা যায় অপারেশন থিয়েটার ঘরে। সেই ঘাড় বাড়িয়ে দেখে একজন নার্স ইঞ্জেকশন হাতে দাঁড়িয়ে আছে, তার মুখ দেখা যাচ্ছে না। তানভীর বলে, আপনি এখানে? এই ফ্লোর তো বন্ধ। নার্স ধীরে ধীরে মুখ তুলে তাকায়, তার চোয়াল নেই, চোখ উপড়ে গেছে, আর মুখ দিয়ে শুধু ফিসফিস করে, আমার সিরিঞ্জ শেষ হয়নি, এখন তোর পালা। তানভীর পেছনে দৌড় দেয়, কিন্তু পায়ে যেন শিকল বাঁধা। সিঁড়ির মুখে এসে দেখল দরজা নেই, কেবল দেওয়াল। ঘরে ফিরতে পারে না, তাকে টেনে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটার ঘরে। সেই রাতে হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় তানভীর নিজেই নিজের গলায় ইঞ্জেকশন ঢুকাচ্ছে, আর ঘরের ভেতরে দাঁড়িয়ে সেই মৃত নার্স এক চোখে তাকিয়ে হেসে বলছে, আরেকটা রোগী, সফল অপারেশন।